ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد كريم عائش الله লাখবার শুকরিয়া জ্ঞাপন করছি ও রসুলের পেশ করছি যে মহান ইজ্জত জাল্লা শান আমাদেরকে তার পবিত্র বিধান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয়তম জায়গা মসজিদে আসার অবসর সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে সমাজের সকল প্রতিকূল পরিবেশ অবস্থা থেকে হেফাজত করেছেন, আমাদেরকে স্বাস্থ্য দান করেছেন এবং তার ইবাদতের জন্য কবুল করেছেন, মনোনীত করেছেন। সেজন্য সকল অন্তর করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ 8ই জিলকদ 1445 হিজরি সন 3রা জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ ও 17ই মে 2024 খ্রিস্টাব্দ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াতে কারিমা ও হাদিসের মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সর্বশ্রেষ্ঠ ঘর, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট স্থান, সবচেয়ে পবিত্রতম জায়গা বাইতুল্লাহ শরীফের জিয়ারত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে হজের গুরুত্ব ও ফজিলত এবং হজের বিধিবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী, হজ একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, এরাদা করা। পরিভাষায় হজ করা হয় নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে রব্বুল ইজ্জাতের পবিত্র ঘর
জিয়ারত করাকে, তাওয়াফ করাকে। হজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের মৌলিক যে বিধানগুলো রয়েছে, যে বুনিয়াদগুলো রয়েছে, ইসলামের মৌলিক 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। হজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে হজের গুরুত্ব এবং হজকারীদের মর্যাদা অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে মুসলিম শরীফের 16 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। এর ভিতরে প্রথম হচ্ছে শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদকে এই কথার সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল এই কথার দ্বারা সাক্ষ্য দেওয়া। এটা হচ্ছে এক নম্বর স্তম্ভ, অর্থাৎ কালেমা কি করা, স্বীকারোক্তি করা। এরপরে 2 নম্বর হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। এটা হচ্ছে ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি স্তম্ভ। 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চতুর্থ হচ্ছে ওয়া হাজ্জিল বাইত, বাইতুল্লাহ শরীফে হজ করা। আর পঞ্চম হচ্ছে সাওম রমাদান, রমজানুল মুবারকে করা, রোজা রাখা। এই 5টি স্তম্ভের ভিতরে প্রথম যে ইবাদত আছে, প্রথম যে স্তম্ভটি আছে, প্রথম যে বিষয়টি আছে, এর সম্পর্ক হচ্ছে সম্পূর্ণ মানুষের ইতিকাদ, বিশ্বাসের সাথে। অর্থাৎ মুখে কি করা, কালেমা স্বীকার করা, অন্তরে কি করা, এর বিশ্বাস স্থাপন করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করে এটা কি করা, বাস্তবায়ন করা। এটা হচ্ছে প্রথম। তৃতীয়, চতুর্থ, পঞ্চম আর বাকি যে 4টি বিষয় আছে এর সম্পর্ক হচ্ছে ইবাদতের সাথে। এগুলো হচ্ছে কি আমলি। বাকি 4টি স্তম্ভ হচ্ছে আমলি স্তম্ভ। আবার এই আমলি বিষয়গুলো আছে, আমলি বিষয়গুলো কয়েক ভাগে বিভক্ত। এর মাঝে একটি হচ্ছে শুধু মানুষের শারীরিক কসরতের সাথে সম্পর্ক, মানুষের দৈহিক শারীরিক কসরতের সাথে সম্পৃক্ত। যেমন নামাজ, নামাজ এটা হচ্ছে মানুষের কিসের সাথে সম্পৃক্ত করে, শারীরিক ব্যয়ের সাথে, দৈহিক কসরতের সাথে, শারীরিক কষ্টের সাথে একটি সম্পর্ক। এরপরে আরেকটি ইবাদত হচ্ছে যার সম্পর্ক শুধু হচ্ছে সম্পদের সাথে, যেমন যাকাত। যাকাতের সম্পর্ক কার সাথে? শুধু সম্পদের সাথে। আর এমন একটি ইবাদত যে ইবাদতের সম্পর্ক হচ্ছে সম্পদ এবং মানুষের শারীরিক কষ্ট এবং সম্পদ উভয়ের সাথে। এটার নাম কি? হজ। হজ করতে হলে আপনাকে অর্থ খরচ করতে হবে এবং অর্থের পাশাপাশি কি করতে হবে, আপনার শরীরের শ্রম দিতে হবে, শ্রম ব্যয় করতে হবে। এজন্য হজের গুরুত্ব, হজের ফজিলত, হজের মর্যাদা, বর্তমান রব্বুল ইজ্জতের দরবারে অনেক বেশি। আর এজন্যই হজকে ইসলামের যে মৌলিক স্তম্ভ, এই স্তম্ভের অন্যতম স্তম্ভ হিসাবে কি করা হয়েছে, বিবেচিত করা হয়েছে, আখ্যায়িত করা হয়েছে। এজন্য হজ যাদের উপরে ফরজ হয়েছে, যারা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার সামর্থ্য রাখে, তাদের জন্য কাল বিলম্ব না করে, তাদের জন্য সময় নষ্ট না করে দ্রুত হজের ইহতেমাম করা, দ্রুত হজ করার জন্য সংকল্প করা, এরাদা করা, দ্রুত হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। মুসনাদ আহমদের 2869 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তাআজ্জালু ইলাল হজ ইয়ানি আল ফরিয়্যা, তোমরা দ্রুত হজ সম্পাদন করো। অর্থাৎ যাদের উপরে হজ ফরজ হয়েছে, ফরজ হজ তোমরা দ্রুত সম্পাদনের চেষ্টা করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা তোমাদের কেউই বলতে পারে না সামনে তার সাথে কি ঘটতে যাচ্ছে। 1 বছর পরে
2 বছর পরে কিংবা এর চেয়ে আরো পরবর্তী সময় অথবা নিকটবর্তী সময় তার কি হবে, সে পৃথিবীতে জীবিত থাকবে নাকি ইন্তেকাল করবে, নাকি অসুস্থ হয়ে পড়বে, নাকি সুস্থ থাকবে, কথা আমরা কেউই বলতে পারি না। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের আর সময় বিলম্ব না করে, কাল বিলম্ব না করে, গড়িমসি না করে দ্রুত হজ সম্পাদনের জন্য কি করতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে। হজ আদায়ের জন্য তাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি এখন এই চিন্তা করি যে হজ করার জন্য তো দীর্ঘ সময় আছে, যখন যারা সরকারি চাকরিজীবী আছে তারা যদি চিন্তা করি যে আমরা যখন পেনশন পাবো, যখন রিটায়ার্ড হবো, এরপরে অবসর সময় কি করবো, হজ পালন করবো। আবার অনেক ব্যবসায়ী ভাইরা আছে যার ব্যবসার এই ঝামেলাগুলো শেষ হোক, যখন একদম ফ্রি হবো তখন কি করবো, হজ সম্পাদন করবো। এভাবে আমরা যেই আমরা কারণ বসাচ্ছি না কেন, আমরা যেই কারণে আমাদের সামনে আনছি না কেন, এটা আল্লাহ তাআলার কাছে কোনোই ভেউ নেই, আল্লাহ তাআলার কাছে কোনোই গ্রহণযোগ্য নেই। বরং যার উপরে হজ ফরজ হয়েছে তাকে অবশ্যই কি করতে হবে, হজ করতে হবে। এখন হজ ফরজ হয় কাজের উপরে, হজ ফরজ হয় যারা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত কি করতে পারে, পৌঁছতে পারে। বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার যাদের কি আছে, শক্তি সামর্থ্য আছে, যাদের কাছে অর্থ করি আছে, যে অর্থ করি তারা পরিবারের খরচ ব্যয় বহন করে হজের যে সময়টা আছে এই সময়টা পরিবারের ব্যয় বহন করে সে বাইতুল্লাহ শরীফ গিয়ে হজ করে পুনরায় আবার কি করতে পারে, ফিরে আসতে পারে। এই পরিমাণ অর্থ যাদের কাছে আছে তাদের উপরে হজ ফরজ। এখন সে যে বয়সেরই হোক না কেন, যার উপরে একবার হজ ফরজ হয়ে যাবে, এই ফরজ হজ তার জিম্মা থেকে কখনোই কি হবে না, বাদ দেওয়া যাবে না। ধরুন কোন ব্যক্তি এখন সে হজ করার মতো সম্পদের মালিক হলো, কিন্তু সে এখন হজ করলো না, সে বলবে যে আজ থেকে আর 1 বছর পরে আমি কি করবো, হজ করবো। এখন সে হজ করার মতো সামর্থ্যের মালিক আছে, 5 বছর পর সে কি হয়ে গেল, দেউলিয়া হয়ে গেল, সে ফকির হয়ে গেল, দরিদ্র হয়ে গেল, দারিদ্র হয়ে গেল, তখনই কি হবে, তার উপর থাকবে এই ফরজ হজের জিম্মা, তার জিম্মায় থাকবে। এই হজের পুরো দায়িত্ব তার জিম্মায়, তার কাছে থাকবে। এটা কখনই মৃত্যুর পর্যন্ত তার কাছ থেকে রহিত হবে না, এমনকি মৃত্যুর পরেও তার জিম্মায় থাকবে এই হজের বিধান। এজন্য হজ করবার তাদের সামর্থ্য হয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে অ্যাবিলিটি সামর্থ্য দান করেছে তাদের অবশ্যই করতে হবে, খুব দ্রুতই হজ সম্পাদনের চেষ্টা করতে হবে। অনেকে মনে করি যখন বয়স একটু বাড়বে, বয়স বাড়ার পরে তখন হজ করে একসাথে হাজিসাব হয়ে মাসজিদে বসে বসে কি করবো, কাজটি যোগ্য। এই চিন্তা করাটা একদম ভুল। কারণ হজ এটা খুবই কষ্টের একটা জিনিস। হজ করতে গেলে শারীরিক অনেক শক্তির প্রয়োজন পড়ে, সেখানে অনেক কষ্ট করতে হয়, অনেক দৌড়ঝাঁপ করতে হয়। এখন যদি বৃদ্ধ বয়সের আশায় আমরা বসে থাকি তখন তো নিজের চলাটাই মুশকিল হয়ে যায়, তখন হজ করাটা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এবং হজের যে বিধানগুলো আছে এই ফরজ বিধানগুলোই তার পালন করা কি হবে না, সম্ভব হবে না। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের কাল বিলম্ব না করে তাদের খুব দ্রুত কি করতে হবে, হজ করতে হবে। কেননা আপনি আমি কেউই বলতে পারি না আজকে আপনি কোটিপতি, আজকে আপনি কি ধনী, আজকে আপনি কোটিপতি, আজকে আপনি লক্ষ লক্ষ টাকা মালিক, 5 বছর পরে, 10 বছর পরে, 1 বছর পরে কিংবা 1 মাস পরে আপনি পথের ফকির হবেন না, এই কথা কেউ বলতে পারে না। এজন্য কিংবা আপনার অর্থ থাকবে, অথবা আপনার অর্থ থাকবে আপনি এমন অসুস্থ হয়ে পড়বেন যে আপনি বিছানা থেকেই উঠতে পারবেন না এবং আমৃত্যু আপনার বিছানায় কাটাতে হবে, অথবা আপনার এমন কোন সমস্যার ভিতরে আপনি পড়ে যাবেন যে হজ করার সুযোগ আপনার জীবনে আর আসবে না। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের অবশ্যই এখন থেকে হজের কি করতে হবে, ইতিবাদ করতে হবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হাজ্জি, তাআজ্জালু ইলাল হাজ্জি আনিল ফরিয়দা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়াইলুহা। তোমরা খুব দ্রুত ফরজিয়াত আদায় করো, তোমরা খুব দ্রুত হজের ফরজ পালন করো, হজের ফরজ আদায় করো। কেননা তোমাদের মাঝে কেউই বলতে পারে না, কেউই জানে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে, কি সময়, কি অবস্থা তার জন্য অপেক্ষমান, এটা আমরা কেউই করতে পারি না। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদেরকে এখন কি করতে হবে, হজের জন্য, হজ আদায়ের জন্য রেওয়া করতে হবে, চেষ্টা করতে হবে। হজ করার যে কাজগুলো আছে, কর্মগুলো আছে, সেই কর্মগুলো সম্পাদন করতে হবে। এরপরে কোন ব্যক্তি যদি এমন হয় তারপরে হজ ফরজ হয়েছিল, হজ ফরজ হওয়ার পরে সে যদি করতে না পারে, হজ করতে না পারে, তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে
তার উত্তরাধিকারী যারা আছে তার ওয়ারিসদেরকে কি করতে হবে, হজ করার জন্য সুযোগ করে দিতে হবে। যে আমি হজ করতে পারলাম না, আমার ইন্তিকালের পরে তুমি কি করে দিও, তোমরা আমার পক্ষ থেকে হজ আদায় করে দিও। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এই ইবাদত এটা জিম্মা থেকে কখনোই কি হবে না, প্রয়োজিত হবে না। কবি বলেছেন তুতাওয়াঙ্গার দশটি আজ মারে মা ইজামা গাফিল শুকিয়াস হারে মা। তুমি আজ আমার সম্পদ দিয়ে ধনী হয়েছো, আমার সম্পদ দিয়ে তুমি আজ বড়লোক হয়েছো, অনেক বড় সম্পদের মালিক হয়েছো, অথচ আমি বাবার কি অবস্থা তুমি এর খোঁজ খবর নিচ্ছ না। সন্তান, আপনি সন্তানের কাছে কোটি কোটি টাকা রেখে দিয়েছেন, হজ আদায় করেন নাই, হজ আদায় করেন নাই, এবং সন্তানদেরকে বলেও যান নাই, আপনি ইন্তিকাল করেছেন। আপনার অর্থ সম্পদ নিয়ে সন্তান আনন্দ ফুর্তি করছে, ভোগ বিলাসে জীবনযাপন করছে, আর আপনি কবর ভিতরে বসে বলছেন তু দাওয়াঙ্গার গশতিয়াস হারেবা, তু দাওয়াঙ্গার গশতিয়াস বারেবা ইজামা গাফিল শুকিয়াস হারেবা। তুমি আমার সম্পদ দিয়ে ধনী হয়েছো, অথচ কবরের ভিতরে আমি কি অবস্থায় আছি, আমার সম্পর্কে তোমার খবর দেওয়ারও ন্যূনতম প্রয়োজনই পড়ে না, তোমার মনেই হয় না, তুমি পরিপূর্ণ আমার থেকে গাফিল হয়ে গেছো। এর জন্য উচিত হচ্ছে যার উপরে হজ ফরজ হচ্ছে, যার উপরে হজ ফরজ হয়েছে, তার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় তার কি করতে হবে, হজ করতে হবে। আল্লাহ না করতে যদি এমন কোন অবস্থা তৈরি হয়ে যায় যে সে কি করতে পারো, তার জীবদ্দশায় হজ করার মতো আর সুযোগ হলো না, তখন তাকে অবশ্যই কি করতে হবে, তার ওয়ারিসদেরকে ওসিয়ত করে দিতে হবে, তারা যেন তার সম্পদ থেকে, তার ইন্তিকালের পরে তার পরিত্যক্ত সম্পদ থেকে তারা যেন কি করে হজ আদায় করে দেয়। আর এক্ষেত্রে মাসলা হচ্ছে মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত যে সম্পদ থাকবে, এই সম্পদের 1/3 সম্পদের মাধ্যমে কি করতে হবে, 1/3 কিংবা কম সম্পদের মাধ্যমে তার বাবা ওসিয়ত কি করতে হবে, আদায় করতে হবে। কিন্তু যদি এর চেয়ে বেশি অর্থ খরচ হয়ে যায়, তখন এটা আদায় করা জরুরি না। কিন্তু মানবিকতা হচ্ছে পিতার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে যার সম্পদে আপনি ধনী হয়েছে, তার জন্য কি করা, তার জিম্মা আদায় করে দেওয়া, তার পক্ষ থেকে কি করা, হজ আদায় করে দেওয়া। হয় আপনি নিজে করেন, অথবা যারা ভালোভাবে হজ পালন করতে পারে তাদের মাধ্যমে আপনি কি করা, ভর্তি হজ করা। কিন্তু হজ করতেই হবে যাদের উপরে কি হয়েছে, একবার হজ ফরজ হয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে হজ করবার মতো সামর্থ্য, শক্তি, সম্পদ দান করেছে, আমাদের অবশ্যই কি করতে হবে, হজ করার জন্য ইরাদা করতে হবে। হজ করার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। দেখুন, হজ এটা ইসলামের অনুপম একটি নিদর্শন। সেখানে কত ধরনের মানুষ একত্রিত হয়, সেখানে কালো, সাদা, যত ধরনের বর্ণ হতে পারে, সকল বর্ণ নির্বিশেষে, ধনী হন, বাদশাহ হন, কিংবা আপনি যে সেক্টরই হন না কেন, আপনি যে অবস্থারই হন না কেন, যারাই বাইতুল্লাহ শরীফে একবার অবস্থান করেছে, যারাই সেখানে যেতে পেরেছে, সকল মানুষই কি এক সমান, সকল মানুষ কি ধরে বলি এক সমান, সকল মানুষই এক কালারের কাপড় পরিধান করে, সকল মানুষই এক কালারের কাপড় পরিধান করে, কেবলমাত্র এক আল্লাহ তাআলার জয়গান, এক আল্লাহ তাআলা বরত্বের ধ্বনি সকলে দিতে থাকে। সেখানে কোনো মানুষের অহংকার, সেখানে কোনো মানুষের গৌরব, অহংকার, প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই কি আসে না, কোনো কিছুরই সেখানে প্রভাব দেখানোর প্রয়োজন পড়ে না, কিংবা কোনো মানুষের সেগুলো দেখার দরকারই হয় না, অথবা দেখানোর কোনো সুযোগই নেই। বরং সকলেই ধনী গরিব যে অবস্থায় থাকতে কেন, সাদা কালো, সকলেই একসাথে এক আল্লাহ তাআলার জয়গানে মুখরিত করে। আর সেই জয়গানটি হচ্ছে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার মাধ্যমে পুরো মক্কা, পুরো হারম শরীফ সম্পূর্ণ কি হয়ে যায়, মুখরিত হয়ে যায়। এটা হচ্ছে ইসলামের অনুপম নিদর্শন, যেই নিদর্শনের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে শিক্ষা দিচ্ছেন যে সকল মুসলমান, সারা পৃথিবীর যত মুসলমান আছে, তাই সে ধনী হোক কিংবা গরিব, তাই সে কালো হোক কিংবা সাদা, সে বড় হোক কিংবা ছোট, খাটো হোক কিংবা লম্বা, মোটা হোক কিংবা শুকনা, সে যে অবস্থায় থাকুক না কেন, সকলেই কি ভাই ভাই, সকলেই আল্লাহ তাআলার কাছে এক সমান, সকলের পোশাক এক, সকলের তালবিয়া এক, সকলের জিকির আজকার এক, সকলের কর্মপন্থা এক, সকলেই এক আল্লাহ তাআলা তালবিয়া পাঠ করে লাব্বাইক, সবাই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে করতে সবাই রব্বে কারীমের কাছে, নিজের সকলেই রব্বে কারীমের কাছে নিজের অসহায়ত্ব, নিজের দুর্বলতা, নিজের অক্ষমতা সব কিছু আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। প্রিয় মুসলিম ভাইরা, এজন্য হজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। পাশাপাশি সেখানে অনেক মুসলমানদের নিদর্শন, মুসলমানদের ঐক্যের বন্ধন, অনেক কিছু সেখানে অনুসরণ করার মতো, অনেক কিছু দেখার মতো, অনেক কিছু হৃদয়ে গ্রহণ করার মতো, সেখান থেকে আমাদের শিক্ষা অর্জন করার মতো অনেক কিছু আছে। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই কি করতে হবে? হজ করতে হবে। এই হজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা গৃহ নির্মাণ করলেন, কাবা গৃহ নির্মাণের পরে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে বললেন যে আপনি মানুষের মাঝে হজের জন্য ঘোষণা করে দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, এই জনমানবহীন এলাকায় যেখানে গাছপালা পশুপাখি কোনো কিছু নেই, শুধু মরুভূমি আর মরুভূমি, শুধু মরুভূমি, এখানে কে আসবে আমার ডাকে সাড়া দিয়ে, কে শুনবে আমার ডাক? আল্লাহ তাআলা বললেন, তোমার দায়িত্ব হচ্ছে তুমি মানুষের কাছে পৌঁছে দাও, তুমি মানুষের কাছে হজের আহ্বান পৌঁছে দাও, আর হজের আহ্বান তুমি করো, আর এই আহ্বান মানুষের কানে কানে পৌঁছে দেওয়া এর দায়িত্ব আমি আল্লাহর কাছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে পাহাড় চূড়ায় গিয়ে হজের জন্য মানুষকে আহ্বান করেছে, আর এই আহ্বান আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। পৃথিবীর তার যারা তখন পৃথিবীতে ছিল তাদের কাছেও পৌঁছে দিয়েছে, যারা রূহের জগতে ছিল তাদের কাছে পৌঁছে দিয়েছে। আর এই আওয়াজ পৌঁছার পরে যারা এই আওয়াজ, হজের আওয়াজ পৌঁছার পরে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া যারাই পাঠ করেছে তারাই কি করতে পারবে? হজ করতে পারবে। যে যতবার ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শোনার পরে যে যতবার তালবিয়া পাঠ করেছে সে ততবার কি করতে পারবে? জীবনে হজ করতে পারবে। এজন্য হজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এ সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের এই যে উক্তি, তিনি মানুষের মাঝে হজের জন্য কি করেছেন? আহ্বান করেছেন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুল হজের 17 নম্বর পারা, সূরাতুল হজের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দিন, মানুষের মাঝে হজের ঘোষণা করুন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, তারা আপনার কাছে আসবে পদযোগে, তারা আপনার কাছে আসবে পদযোগে, ওয়া আলা কুল্লি দামির, এবং দুর্গা দৃষ্টিতে আহ্বান করে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর দূর দূরান্ত থেকে সফর করে তারা আপনার এই বাইতুল্লাহ শরীফের হজের জন্য তারা আসবে। আল্লাহ তাআলা হযরত রাসূলকে জানিয়ে দিয়েছেন। এজন্য ওই আওয়াজ যারা শুনেছে আল্লাহ তাআলা সকলকে কি করবেন? হজ করার তৌফিক দান করবেন। তারা সকলেই কি করতে পারবে? হজ করতে পারবে। এটা হচ্ছে হজের পটভূমি। এরপরে হজ ফরজ হওয়ার বিধান, হজ ফরজ হওয়ার বিধান হচ্ছে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হজ কাদের উপরে ফরজ, হজ কারা করতে পারবে, তাদের জন্য হজ করা ফরজ। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্য থেকে যারা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার সামর্থ্য রাখে, আল্লাহ তাআলা যাদেরকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার সামর্থ্য দান করেছেন তাদের জন্য এই বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ। এজন্য যাদের অর্থ করি আল্লাহ রাব্বুল ইজ্জত দান করেছেন, বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার যাদেরকে সামর্থ্য দান করেছেন, তাদেরকে অবশ্যই কি করতে হবে? হজ করতে হবে। এই সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1337 নম্বর হাদিসে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ক্বাদ ফারাদাল্লাহু লাকুমুল হজ, আল্লাহ তাআলা তোমাদের জন্য হজ ফরজ করে
দিয়েছেন ফাহুজ্জু, অতএব তোমরা হজ পালন করো। আল্লাহ তাআলা কি করেছেন? আমাদেরকে হজ ফরজ করে দিয়েছেন। তাদেরকে যাদের বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার সামর্থ্য থাকে তাদের জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। অতএব তাদের কি করতে হবে? হজ আদায় করতে হবে। তাদেরকে অবশ্যই হজ কি করতে হবে? পালন করতে হবে। আর হজ পালন করলে কি ফায়দা এ সম্পর্কে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে হজের অসংখ্য ফজিলত, হজের অগণিত ফজিলত আমাদেরকে তিনি শুনিয়েছেন। যারা হজ করবে তারা অসংখ্য ফজিলতের অধিকারী হবে। এর ভিতরে একটা ফজিলত হচ্ছে, যে ব্যক্তি হজ করবে, হজ থেকে ফিরে আসার পরে একজন নবজাতক শিশু যেভাবে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, তদ্রূপ একজন হাজী সাহেব তিনি হজ করে স্বদেশে ফিরে আসবেন, তিনি ওই নিষ্পাপ শিশুর ন্যায়, ওই নিষ্পাপ শিশুর ন্যায় পরিপূর্ণ নিষ্পাপ হয়ে তিনি তার স্বদেশে ফিরে আসবেন। এসব করে বুখারী শরীফের 1521 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a ইয়াওমিন ওয়ালাদাতহু উম্মু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, আল্লাহকে সন্তুষ্টর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, এবং কোন ধরনের অশালীন কথাবার্তা, অশালীন আচরণ থেকে সে বিরত থাকবে, কোন ধরনের অশালীন কাজ করবে না, এবং ফাসিকি কাজও করবে না, গুনাহের কাজও করবে না, ওয়াজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে নিষ্পাপ ভূমিষ্ঠ শিশুর ন্যায় তার স্বদেশে ফিরে আসবে। সুবহানাল্লাহ, সে পরিপূর্ণ গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে তার স্বদেশে ফিরে আসবে। তাহলে এমন সৌভাগ্য, এমন সৌভাগ্য যাদেরকে আল্লাহ তাআলা হজ করবার মতো সামর্থ্য দান করেছেন, এমন সৌভাগ্য, এমন সুসংবাদ, এমন সুসংবাদ শোনার পরেও আল্লাহ তাআলা যাদেরকে হজ করবার মতো সামর্থ্য দিয়েছেন, তারা যদি হজ না করে তাদের মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নেই। জন্য প্রিয় মুসলিম ভাইরা, যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত হজ করবার মতো সামর্থ্য দান করেছেন, তাদেরকে অবশ্যই কি করতে হবে? হজ করতে হবে। হজ করে আর অসংখ্য ফায়দা সম্পর্কে মুসলিম শরীফের 1349 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ মাবরুর তার প্রতিদান কেবলমাত্র জান্নাতি, জান্নাত ছাড়া আর কিছুই তার প্রতিদান নেই। অর্থাৎ যারা হজ্জে মাবরুর করবে, যাদের হজটা হজ্জে মাবরুর হবে, এই হজ্জে মাবরুরের প্রতিদান কেবলমাত্র কি জন্য বলি? জান্নাত। লাইসা লাহু জাযাউন, তার জন্য অন্য কোনো ছোটখাটো জাযার প্রয়োজন নেই, তার জাযা হচ্ছে, তার প্রতিদান হচ্ছে ইল্লাল জান্নাহ, কেবলমাত্র কি জন্য বলে? জান্নাত। যারা হজ্জে মাবরুর করবে তাদের প্রতিদান কি জন্য বলি? জান্নাত। হজ্জে মাবরুর হচ্ছে যে হজটা গ্রহণযোগ্য, কবুলযোগ্য হজ, অর্থাৎ যে হজটা পরিপূর্ণ রুকন, আরকান, সুন্নাত, ওয়াজিবাত, ফরজ সকল বিধানগুলো সুন্দরভাবে সুচারুভাবে হজ করা হবে। হজকে কি বলা হবে? হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুর যারা করবে, হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে ইল্লাল জান্নাহ, অর্থাৎ জান্নাতি হজ্জে মাবরুরের প্রতিদান। আর যে ব্যক্তি জান্নাত পেয়ে যাবে তার জন্য চিন্তার কোনো কারণ আছে যেন বলি? তার চিন্তার কোনো কারণ নেই। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যাদেরকে হজ করবার মতো সামর্থ্য দান করেছেন, তাদেরকে এখনই কি করতে হবে? হজের জন্য ইরাদা করতে হবে, হজের জন্য নিয়ত করতে হবে। এ সম্পর্কে হজের আরো অসংখ্য ফায়দা রয়েছে। এর ভিতরে আরো একটি ফায়দা হচ্ছে, তিরমিজি শরীফের হাদিস 810 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। তোমরা বারবার হজ এবং উমরা করো, তোমরা উমরা এবং হজ বারবার করার চেষ্টা করো, একের পর এক, উমরার পরে হজ, হজের পরে উমরা করার তোমরা চেষ্টা করো। ফাইন্নাহুমা, কেননা এই হজ এবং উমরাটা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, মানুষের দারিদ্রতা দূর করে দেয় এবং মানুষের পাপনাশী মোচন করে দেয়। হজ কি করে?
ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, মানুষের দারিদ্রতা দূর করে দেয়। আমরা অনেকে মনে করি হজ যদি করি তাহলে তো আমার বর্তমানে প্রায় 6 থেকে 7 লাখ টাকা শেষ হয়ে যাবে, উমরা যদি করি প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা শেষ হয়ে যাবে, আমার এত কোনো সম্পদ কমে গেল। না ভাই, হজ করলে আপনার মনে হতে পারে সাময়িকভাবে যে আপনার অর্থ কমে গেছে, হজ করলে আপনার অর্থ কখনই কমবে না। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, ইয়ানফিয়ানি ফাকর ওয়াদ দুনুব তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। হজ এবং উমরা করাটা মানুষের দারিদ্রতা দূর করে দেয়। কি দূর করে দেয়? বলি, মানুষের দারিদ্রতা দূর করে দেয়। আপনি আমি মনে করতে পারি যাদের উপরে হজ ফরজ হয়েছে যে আমি এখন যদি হজ করি আমার টাকা পয়সা শেষ হয়ে যাবে, এইটা মনে করার কোনো কারণ নেই। আপনি হজ করে আসেন, আল্লাহর খিলাফ ধরে বাইতুল্লাহ শরীফ গিয়ে সেখানে আপনি কাবাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেন। আপনার 5 লাখ খরচ হয়েছে, 10 লাখ খরচ হয়েছে, আল্লাহ আপনাকে 50 লাখের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ পারে কি পারে না? জোরে বলুন। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, ভয় না করে, কোন ধরনের সংশয় না রেখে, এক আল্লাহর উপরে ভরসা রেখে, এক আল্লাহর উপরে ভরসা রেখে বাইতুল্লাহ শরীফের জন্য, বাইতুল্লাহ শরীফের মুসাফির হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় মুসলিম ভাইরা, এরপরে যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করবে না, যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ করার মতো সামর্থ্য আছে, বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়া এবিলিটি যাদের কাছে আছে, এরপর যারা হজ করবে না, তাদের জন্য অনেক কঠিন ধমকি, তাদের জন্য অনেক কঠিন কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছে। সূরা তিরমিজির 812 নম্বর হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়াকুনা ইয়াহুদিয়্যান আও নাসরানিয়্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জাত এতটুকু অর্থের মালিক বানিয়েছেন, অথবা সফর সংক্রান্ত এতটুকু অর্থের মালিক বানিয়েছেন, যার মাধ্যমে সে ইলা বাইতিল্লাহ তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, যে সম্পদের মাধ্যমে সে কি করতে পারে? নিরাপদে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। এরপরেও সে হজ করল না, ওয়ালাম ইয়াহুজ্জা, হজ করল না, ফালা আলাইহি, আল্লাহর উপরে কোনো দায়ভার নেই, আল্লাহ তাআলার উপরে কোনো দায়ভার নেই। সে কি করুক? আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে চাই ইহুদি হয়ে মরুক অথবা সে খ্রিস্টান হয়ে মরুক, এজন্য আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। সে যে হালতে মরুক, তাই সে ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, সে যে অবস্থায় মরুক না কেন, আল্লাহ তাআলার এর জন্য কিছু আসে যায় না। দেখুন কত কঠিন কথা, কত কঠিন সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, এরপরে হজ করল না, তাহলে ওই ব্যক্তি সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, এটা আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। এর চেয়ে আর কঠিন কথা কি হতে পারে? এজন্য প্রিয় ভাই, যাদের হজ করার সামর্থ্য আছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আর কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে হজ করার জন্য কি করে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এজন্য হজের আর অনেক মাসআলা আছে, অনেক বিষয় আছে, যেগুলো সময় সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব না। আমরা একটু আগে ভাগে আসলে বয় আগে শুরু করা যায়, আমরা যখন আসি এরপরে বয় শুরু করলে আর সময় থাকে না। এই জন্য প্রিয় মুসলিম ভাইরা, আমরা সবাই একটু আগে ভাগে আসার চেষ্টা করবো। পাশাপাশি যেহেতু এটা হজের মাস, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা কি করেন? এবছর নিয়ত করেন ইনশাআল্লাহ। কারণ এবছর যদি চিন্তা করা হয়, এবছর যদি ভিসা তৈরি করা হয়, পাসপোর্ট জমা দেওয়া হয়, সবকিছু করা হয়, তাহলে আগামী বছর হয়তো অথবা তার পরের বছর হজ করার সুযোগ পাবেন। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, আজ থেকে আমরা মনে মনে এরাদা করি, সংকল্প করি ইনশাআল্লাহ, আগামীতে আমার যখন হজ করার মতো আমার সুযোগ আসবে, আমি তখনই করবো ইনশাআল্লাহ, হজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।